আপনার নাম কি ভোটার লিস্ট থেকে কাটা গেল? ৬ লক্ষ নাম কেন বাদ দেওয়া হচ্ছে? ২১ ফেব্রুয়ারির আগে এই কাজটি না করলে বড় বিপদ। আপনার ভোটার কার্ড কি এখন অবৈধ? ভোটার লিস্টের ফাইনাল আপডেট ২০২৬। আপনি কি তালিকায় আছেন? এই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেব। ২০২৬ সালের নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় খবর আপনাদের জানাতে চলেছি। নির্বাচন কমিশনের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী প্রায় ৬ লক্ষ মানুষের নাম ভোটার লিস্ট থেকে চিরতরে বাদ পড়তে চলেছে। আপনি হয়তো ভাবছেন আপনার কাছে ভোটার কার্ড আছে মানেই আপনি ভোট দিতে পারবেন, কিন্তু ধারণাটি একদম ভুল। আপনার অজান্তেই হয়তো আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের নাম এই তালিকায় নেই। আর যদি আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে আপনি একটি নির্দিষ্ট কাজ না করেন, তবে ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে পারেন। আজকের ভিডিওতে আমি বিস্তারিত জানাবো কেন এই নামগুলো বাদ যাচ্ছে এবং আপনি কিভাবে আপনার নাম রক্ষা করবেন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন যে কেন এত বিপুল সংখ্যক নাম বাদ দেওয়া হচ্ছে। অনেকের মনেই প্রশ্ন জাগছে যে হঠাৎ করে কেন ৬ লক্ষ নাম বাদ যাচ্ছে। আসলে নির্বাচন কমিশন ভোটার তালিকাকে একদম স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত করতে চাইছে। এর প্রধান কারণগুলো হলো, প্রথমত, অনেক ভোটারের নাম ডুপ্লিকেট হিসেবে পাওয়া গেছে, অর্থাৎ একই ব্যক্তির নাম দুই বা তার বেশি জায়গায় রয়েছে। তৃতীয়ত কারণটি হচ্ছে যে যারা মারা গেছে কিন্তু এখনো তাদের নাম লিস্টে রয়ে গেছে, সেই নামগুলো এবার কঠোরভাবে মুছে ফেলা হচ্ছে। তৃতীয়ত কারণটি হচ্ছে যারা স্থায়ীভাবে এক এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেছেন কিন্তু পুরনো জায়গার নাম রয়ে গেছে। আর চতুর্থ কারণটি হচ্ছে আধার কার্ডের সাথে ভোটার কার্ডের তথ্যের অমিল থাকা। এবার দেখুন যে ২১ ফেব্রুয়ারি ডেডলাইন কেন গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, ২০২৬ সালে ফাইনাল ভোটার লিস্ট তৈরির আগে ২১ ফেব্রুয়ারির তারিখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন জানিয়েছে এটাই আপনাদের শেষ সুযোগ। এই সময়ের মধ্যে যদি আপনি আপনার ভোটার তথ্য ভেরিফাই বা আপডেট না করেন, তবে চূড়ান্ত তালিকায় আপনার নাম না থাকার ঝুঁকি ১০০%। ২১ ফেব্রুয়ারির পর সার্ভার বন্ধ হয়ে যেতে পারে অথবা নতুন করে নাম তোলার প্রক্রিয়া অনেক জটিল হয়ে যেতে পারে। তাই হাতে সময় থাকতে থাকতেই আপনাকে সতর্ক হতে হবে। এবার দেখুন যে আপনার নাম লিস্টে আছে কিনা কিভাবে চেক করবেন। এখন প্রশ্ন হলো, আপনি ঘরে বসে কিভাবে বুঝবেন যে আপনার নাম বাদ গেছে কিনা? এর জন্য খুব সহজ কিছু পদ্ধতি আছে। আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে ভোটার হেল্পলাইন অ্যাপ ব্যবহার করতে পারেন অথবা সরকারি ওয়েবসাইট voters.eci.gov এ গিয়ে আপনার এপিক নম্বর দিয়ে সার্চ করতে পারেন। যদি সার্চ করার পর আপনার নাম এবং তথ্য স্ক্রিনে দেখায়, তবে বুঝবেন আপনি সুরক্ষিত। যদি কিন্তু যদি নাম খুঁজে না পাওয়া যায়, তবে বুঝতে হবে আপনার কার্ডটি বাতিল বা হোল্ড রাখা হয়েছে। এবার দেখুন যে বাদ পড়া থেকে বাঁচতে আপনাকে ঠিক কি কি করতে হবে। তাহলে আপনার করণীয় কি? যদি দেখেন আপনার নাম নেই বা কোনো তথ্য ভুল আছে, তবে দেরি না করে এখনই নিচের পদক্ষেপগুলো নিন। নতুন ভোটার হিসেবে নাম তুলতে চাইলে ফর্ম ৬ পূরণ করুন। যদি দেখেন আপনার নাম ভুলবশত বাদ দেওয়া তালিকায় আছে বা কোনো সংশোধন প্রয়োজন, তবে ফর্ম ৪ ফর্ম ৮ জমা দিন। আর যদি আপনার পরিবারের কেউ মারা গিয়ে থাকেন বা অন্য কোথাও চলে যান, তবে ফর্ম ৭ ব্যবহার করে নাম কাটাতে পারেন।
এই সব কাজ আপনি অনলাইনে অথবা আপনার এলাকার বিএলওর কাছে গিয়ে সরাসরি করতে পারেন। তো এবার দেখুন যে সাধারণ মানুষের জন্য বিশেষ কিছু সতর্কবার্তা। অনেকেই একটা ভুল ধারণা থাকে যে প্লাস্টিক বা ডিজিটাল ভোটার কার্ড হাতে থাকলেই কাজ হয়ে যাবে, কিন্তু আসল বিষয় হলো অনলাইন ডাটাবেস। কার্ড হাতে মানে হচ্ছে যে কার্ড হাতে থাকলেও যদি অনলাইন লিস্টে আপনার নাম না থাকে, তবে আপনি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না। বিশেষ করে যারা গত 1 বা 2 বছরের মধ্যে ঘর পরিবর্তন করেছেন বা নতুন বিয়ে হয়ে অন্য এলাকায় গেছেন, তাদের জন্য এই আপডেটটি করা বাধ্যতামূলক। 21 ফেব্রুয়ারির আগেই আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ড এবং একটি সচল মোবাইল নম্বর লিংক করে নিন। তো বন্ধুরা, আপনার ভোটার অধিকার রক্ষা করা আপনার নিজের দায়িত্ব। 6 লক্ষ মানুষের তালিকায় আপনার নাম যেন না থাকে, তাই আজই নিজের এবং পরিবারের সবার নাম চেক করে নিন। 21 ফেব্রুয়ারির সময়সীমা পার হয়ে গেলে পরে আফসোস করে লাভ হবে না। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে অবশ্যই লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে তারাও বিপদমুক্ত থাকতে পারে। এই ধরনের আরো গুরুত্বপূর্ণ সরকারি আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।